এই মুহূর্তে সেই বাসে তারা উঠে পড়েছেন। কালীঘাটের উদ্দেশ্যে এই বাস আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন। জুনিয়র ডাক্তাররা 30 থেকে 35 জনের জুনিয়র ডাক্তারদের দল তারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ এখনই আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত তারা জানিয়ে আসবেন না বলে জানাচ্ছেন। তারা তাদের 5 দফা দাবিতে অনড় থাকছেন। তাদের তরফ থেকে 2 জন স্টেনোগ্রাফার তারা নিয়ে যাচ্ছেন গোটা বিষয়টির নোট ডাউন করার জন্য। এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড়। তারা আজকে বৈঠক করে যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে সদর্থক কোনো বার্তা তারা পান, তারপর তারা আজকে তাদের আন্দোলন স্থলে এসে তারা জানাবেন পরবর্তী সিদ্ধান্ত তাদের কী হবে। আমার সহকর্মী সুমন রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুমন, ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন, তারা তাদের 5 দফা দাবিতে অনড়। আর কি বলছেন? একেবারে দেখো সেই বাসের সামনে আমরা রয়েছে এবং সেই বাসে যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে এখান থেকে। এখন ঘড়ির কাজরা বলছে 5:35, নির্ধারিত সময় ছিল 4:45 পৌঁছতে হবে। কিছুটা দেরি হয়েছে, তবে যেহেতু মেল করে পুরো বিষয়টিকে জানানো রয়েছে, তারা সদর্থক বৈঠকের আশা করছেন এবং সেই সদর্থক বৈঠকের আশা করে ইতিমধ্যেই কিন্তু তারা বাসে উঠে পড়েছেন। সেই প্রতিনিধি দল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু রওনা দেবেন এবং রওনা দিয়ে তারা সরাসরি পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আপনারা খোলা মনে আলোচনা করতে যাচ্ছেন? আমরা 5 দফা দাবি নিয়েই আজকে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সদিচ্ছা আছে বলেই আজকে আমরা যাচ্ছি। ওনারও যদি সদিচ্ছা থাকে তাহলে এই মিটিংটা শেষ অবধি সম্ভব। আপনাদের তরফ থেকে স্টেনোগ্রাফার রাখার কথা বলছেন? স্টেনোগ্রাফার আমাদের সাথে যাচ্ছে, 2 জন প্রফেশনাল স্টেনোগ্রাফার যাচ্ছে। কিন্তু যে পাল্টা মেল এসছে তাতে কিন্তু এই বিষয়ে ক্ল্যারিটি নেই। কিন্তু ওনারা আমাদের 3 নম্বর পয়েন্ট যেটা ছিল আমাদের আগের মেলে সেটা মেনে নিয়েছে। এবার দেখা যাক, ওনারও যদি সদিচ্ছা শেষ অবধি থাকে তাহলে ওনাকে তো এটা মেনে নিতেই হবে। আপনারা কি কথা বলবেন মুখ্যমন্ত্রীর কাছে? 5 দফা দাবি নিয়েই যাচ্ছি, পুরোপুরি 5 দফা দাবি নিয়েই আমরা কথা বলবো। 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলবেন। তোমাকে দেখাবো এই যে বাস কালীঘাটে পৌঁছে যাবে সেই বাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই রওনা হবে এবং তোমাকে একবার ঘুরিয়ে ছবিটা দেখাতে বলবো। যখন তারা কালীঘাটের দিকে রওনা হচ্ছেন, সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তাররা সবাই মিলে কিন্তু স্লোগান শাউটিং করে তাদের উদ্যম বাড়ানোর চেষ্টা করছেন। প্রত্যেকে বলছেন আজকে কিন্তু বৈঠক করেই আসতে হবে এবং বৈঠকে বাধ্য করতে হবে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, এই বাস কিছুক্ষণের মধ্যেই কিন্তু রওনা দেবে এখান থেকে এবং সরাসরি পৌঁছে যাবে কালীঘাটে। যেমনটা আমরা জানতে পারছি, কালীঘাটে ইতিমধ্যেই কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, ডিজি, সিএফ এরা প্রবেশ করেছেন। এখন কিন্তু দেখার যে এই বৈঠক থেকে কি উঠে আসে, তার কারণ বারংবার নিজেদের মধ্যে প্রস্তুতি সেরেছেন এই জুনিয়র ডাক্তার। আমি একবার কথা বলার চেষ্টা করব। সদর্থক আলোচনা হবে কি মনে করেন? আমরা তো সেটাই আশা রাখছি, দেখা যাক। এর আগে 2 বার আপনারা চৌকাঠ পর্যন্ত পৌঁছেছেন কিন্তু মিটিং হয়নি। আমরা তো আমাদের তরফে অলওয়েজ সদিচ্ছা দেখিয়েছিলাম, দেখিয়ে আসছেন, দেখাতেই যাচ্ছি। এবার তো বাকিটা উনার উপর। স্টেনোগ্রাফার আপনাদের তরফ থেকে রাখার কথা বলেছিলেন, ক্ল্যারিটি আসেনি কিন্তু এখন। আমরা তো নিয়ে যাচ্ছি, তো হ্যাঁ অবশ্যই তাকে অ্যালাউ করতেই হবে। এবং সেই দাবিগুলো নিয়ে 5 দফা দাবি নিয়ে তারা কিন্তু রওনা দিচ্ছেন। এই বাস কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাবে কালীঘাটে এবং সেখানে যে বৈঠক 2 বার ভেস্তে গিয়েছে সেই বৈঠকে এবার কি উঠে আসবে, সেই বৈঠক কতক্ষণে শেষ হবে, সেই বৈঠকে তারা তাদের যে দাবিগুলো পেশ করতে পারবেন কিনা সেটা এখন দেখার। ইতিমধ্যে বাস কিন্তু রওনা দিচ্ছে, বাস ছেড়ে দিচ্ছে এবং পাইলট কার রয়েছে বিধাননগর পুলিশের তরফে, সেই পাইলট কার সামনে সামনে যাবে এবং তারপরে কিন্তু বাস বেরোবে। এই মুহূর্তে বাস রওনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা যে বাসে রয়েছেন সেই বাস কিন্তু কালীঘাটের জন্য রওনা দিচ্ছে। বহু প্রতীক্ষিত বৈঠক, যে বৈঠক 2 বার ইতিমধ্যে ভেস্তে গিয়েছে, সেই বৈঠকের জন্য বাস কিন্তু রওনা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা যে কথা বারবার করে তারা বলছেন যে তারা কিন্তু অনড় এবং তারা 5 দফা দাবি নিয়ে কথা বলতে যাবেন। যে দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ গোয়েলের পদত্যাগ, তার সাথে সাথে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাসপেনশন, তিলোত্তমার সুবিচার তৎসহ অন্যান্য একাধিক দাবি রয়েছে তাদের। গোটা স্বাস্থ্য প্রশাসনে কার্যত একটা পরিবর্তন আনতে চাইছেন এই জুনিয়র চিকিৎসকরা, দুর্নীতির গুণ ভাঙতে চাইছেন এবং তার জন্য তুমি দেখতে পাচ্ছ যখন সেই চিকিৎসকদের বাস ছাড়ছে তখন কিন্তু হাততালি দিয়ে প্রত্যেকে অভিবাদন জানাচ্ছেন। এই চিকিৎসকদের উলুধ্বনি দেখা যাচ্ছে, উলুধ্বনি দিয়ে হাততালি দিয়ে চিকিৎসকদের এই বাসকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আন্দোলনকারীদের এই বাস এগিয়ে যাচ্ছে এবং বিধাননগর যে পিসি
পিসিআর ভ্যান রয়েছে, সেই পিসিআর ভ্যান কিন্তু তাদেরকে এসকর্ট করে নিয়ে যাবে এই পুরো রাইডটা। এবং স্বাভাবিকভাবে যে বৈঠক একাধিকবার ভেস্তে গিয়েছে, সেই বৈঠক যাতে আর ভেস্তে না যায়, সেই বৈঠক যাতে সুষ্ঠুভাবে হয় এবং সেখানে যাতে সদর্থক রেজাল্ট উঠে আসে, তার জন্যই মূলত এই দাবিগুলো নিয়ে এই বাস আমরা দেখতে পাচ্ছি রওনা দিচ্ছে এই বাস কালীঘাটের উদ্দেশ্যে। এবং আমরা যে ছবি বারবার করে দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে দুবার মুখ্যমন্ত্রীর বাড়িতে একবার নবান্নের চৌকাঠে পৌঁছে গেলেও কিন্তু বৈঠক হয়নি। সেই জায়গায় আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সেই তাৎপর্যপূর্ণ বৈঠকে যোগ দিতে রওনা দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা। এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর পুলিশের পিসিআর ভ্যান রয়েছে, পাইলট কার রয়েছে, এবং সেই পাইলট কার কিন্তু এসকর্ট করে নিয়ে যাচ্ছে এই বাসকে, যে বাসের মধ্যে প্রতিনিধিরা রয়েছেন। এবং সেই প্রতিনিধিরা যখন যাচ্ছেন তখনও কিন্তু শেষ মুহূর্তে তারা এখানে অবস্থানরত যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে আন্দোলন করছেন এবং আন্দোলনের রূপরেখা স্থির করছেন। তার কারণ সবাই একসঙ্গে রয়েছেন, এই বার্তা তারা দিতে চাইছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাস চালু হচ্ছে এবং বাসের ড্রাইভারকে কার্যত সারথির মতো কথা বলছেন এখানকার সাধারণ মানুষরা। এবং বাস রওনা দিচ্ছে কালীঘাটের উদ্দেশ্যে। নিঃসন্দেহে বলা চলে খুব তাৎপর্যপূর্ণ বৈঠক। এবং এই তাৎপর্যপূর্ণ বৈঠকের জন্য যেদিকে একদিকে সরকার পক্ষ প্রস্তুত, তারা যখন বারবার অ্যাপ্রোচ করেছে, তেমনই কিন্তু নিজেদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে প্রস্তুত এই আন্দোলনকারীরা। এবং সেই আন্দোলনকারীরা এখন এই সল্ট লেকের স্বাস্থ্য ভবন থেকে রওনা দিচ্ছেন কালীঘাটের উদ্দেশ্যে। এবং কালীঘাটে গিয়েই জানা যাবে এই বৈঠকের গতি কোন দিকে যায়। কারণ এর আগে আমরা দুবার দেখেছি এই বৈঠক ভেস্তে গিয়েছে। সেক্ষেত্রে আজকের বৈঠকে কি হয় সেটাই দেখার। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই রওনা হবে। এবং সেই কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে সেই বাস কিন্তু বেরিয়ে যাবে কালীঘাটের উদ্দেশ্যে। ক্যামেরাবন্ধু পিকু সেই ছবিটা দেখাচ্ছে। প্রতিনিধিরা প্রত্যেকে বাসে চলে এসছেন, 30 থেকে 35 জনের একটা প্রতিনিধি দল, তা রওনা হচ্ছে কালীঘাটের উদ্দেশ্যে। একদমই সেই ছবি আমরা দেখছি।